আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। মাত্র 18 বছর বয়স, জীবনটা এখনও ঠিকমতো শুরুই হয়নি, অথচ সেখানেই থেমে গেল রোহান খানের পথ চলা। চট্টগ্রামের বন্দর থানার নারিকেলতলা এলাকার বাসিন্দা রোহান পরিবারের একমাত্র সন্তান ছিল। দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে থাকতেন নানা বাড়িতে। নিরীহ শান্ত স্বভাবের ছেলে রোহানাকে ঘিরে মায়ের ছিল অগণিত স্বপ্ন। সেই স্বপ্ন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল একটি বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায়। দিনটা ছিল 30শে জুলাই, মঙ্গলবার। বিকেলের আলোয় মিশেছিল ভবিষ্যতের কত সম্ভাবনা। বরপুল থেকে বাইকের তেল পরিবর্তন করে ফিরছিলেন এই রোহান। সঙ্গে ছিল এক বন্ধু, কিন্তু পতেঙ্গার কেপিজেড গেটের কাছে এসে বাইকের তেল শেষ হয়ে যায়। রোহান তখন রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের ফোন করে সাহায্যের জন্য। হঠাৎ পিছন থেকে ছুটে আসে এক দ্রুতগতির মাইক্রোবাস। কোনো সতর্কবার্তা ছাড়াই ধাক্কা মারে সেই রোহানকে। 20 ফুট দূরে ছিটকে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা সেখানে অনেকেই ছিলেন। তারা জানিয়েছেন, রক্তাক্ত মুখে রোহানের শেষ কণ্ঠে আমরা একটি শব্দই শুনছিলাম, তা ছিল আম্মুকে ডাকো তো। তারপর আর কোনোদিন তার শব্দই শোনা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান সব শেষ। ছেলেকে হারানোর শোকে কাতর রোহানের মা হাসপাতালে করিডোরে বসে শুধু কাঁদছিলেন। যে ছেলেটিকে ঘিরেছিল সেবনের সমস্ত সংগ্রাম, সেই কিনা হারিয়ে গেল এই বিনা প্রস্তুতিতে। মায়ের বুক ফাঁকা হয়ে গেল। এটি শুধু একটি মৃত্যু নয়, এটি একটি ভবিষ্যৎ থেমে যাওয়ার পরিকল্পনা, একটি স্বপ্ন, একটি পরিবারের শেষ অংশটুকু ভেঙে যাওয়ার করুণ দৃশ্য। রোহানের মৃত্যুর খবর নারিকেলতলার ও ফকিরহাট এলাকায় নেমে এসেছে চোখের এক নির্মম ছায়া। বন্ধু, প্রতিবেশী, সহপাঠী কেউই বিশ্বাস করতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে এর শোকবার্তা। সবাই বলেছে রোহান ছিল প্রাণোচ্ছল, হাসি খুশি আর অসম্ভব ভদ্র ও একটি সুন্দর ছেলে। তাহলে প্রশ্ন, এই মৃত্যুর দায় আসলে কার? কে নিবে এই মৃত্যুর দায়? কেন রাস্তায় এমন বেপরোয়া গাড়ি চালানো হবে? কেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন যুবক নিরাপদ নন? কে দিবে এই মায়ের ক্ষতিপূরণ? রোহানের মৃত্যু কি কেবল দুর্ঘটনা, নাকি আমাদের সড়ক নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার প্রতিচ্ছবি? আমরা কি কোনো ব্যবস্থা নিচ্ছি, নাকি শুধু ফেসবুকে পোস্ট করে RIP লিখছি? একটা বাইকে তেল শেষ হওয়া যে কোনো অপরাধ না, তবে সেই মুহূর্তে একজন চালকের দায়িত্ব ছিল একটু ধীর হতে পারা, একটা জীবন বাঁচাতে, যাতে একটা মা আজও বুকে ছড়িয়ে রাখতে পারতেন তার ছেলেকে। রোহান তার জীবনের দিয়ে আমাদের একটাই প্রশ্ন রেখে গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের জীবনের কি মূল্য আদেও নেই? আজ রোহান নেই, কাল হয়তো আরেকজন থাকবে না, আমাদের কেউ থাকবে না, যদি আমরা এই পরিবর্তনটি না আনতে পারি। গতি কমানো, আইনি মানা, চালকের সচেতনতা, এই 3টি শব্দ যদি আমাদের অভিধানে না থাকে, তাহলে এমন মৃত্যু ভবিষ্যতে থামবেই না। এটা সময় শুধু কান্নার না, এটা সময় প্রতিজ্ঞা করার। আর কোনো আম্মুকে যেন ডাকতে এই সময় হারিয়ে যেতে না হয়। রোহান, তোমার এই ছোট্ট বাক্য আমাদের বিবেককে বারবার নাড়িয়ে দিয়ে যাবে। তুমি বেঁচে থাকা আমাদের হৃদয়ে শান্তিতে থাকো। আল্লাহ তোমাকে শান্তি দান করুন ওপারে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।